আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্যারাডু 2012 মডেলের গিয়ার বক্স। এই যে গিয়ার বক্সে পার্ট করতেছি। এই দেখেন সিল আছে এখানে, সিলটা এটার ক্লাস জ্বলে গেছে। কি কারণে? এটা হলো আপনার 4 হুইল ড্রাইভ দিয়ে চালানোর কারণে এটা এই গিয়ারটা বসে গেছে, যার কারণে আমি পুরো গিয়ারটা খুলে এটা ওভারলিং করব। তো এই বাটিটা কিভাবে খুলতে হয়, এটা হলো প্যারাডোর ভাল বডি। দেখেন এই যে ভিতরে যে প্লাস্টিকগুলো ছিল, লক প্লাস্টিক, এগুলো সব ভেঙে হার্ড হয়ে পুড়ে গেছে। এটা পুরা তেলগুলা মনে করেন আপনার পুরে গন্ধ বাড়িয়ে গেছে গা। 4 হুইল ড্রাইভ দিয়ে চালাইছে 3 দিন এইভাবে। তো আসলে এই গাড়ি 4 হুইল ড্রাইভে চালায় না, 2 হুইল ড্রাইভে চালায়। আর আমি গিয়ারটা যে পুরো ওভারলিং করব প্যারাডু 2012 মডেলের। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব, এবং এই যে পিস্টনগুলো দেখেন, পিস্টন, এই গিয়ারের পিস্টনগুলা, এই বলটা যদি হারা যায় তাহলে করে আপনি গিয়ারে ঝামেলা দিবে। তো এটার এই বালবডি, এই বালবডিটার পুরাটা জাম হয়ে অয়েল ঢুকতে পারে নাই, পুইরা একদম ইয়ে হয়ে গেছে। যার কারণে বালবডির কাজ করতে হবে, গিয়ারটা পুরাটাই কাজ করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব এবং ফলো এবং লাইক এবং কমেন্ট করবেন। এই যে ক্লাচ প্লেট, এই যে ক্লাচ প্লেট পুরে কালো হয়ে গেছে, দেখেন পুরে কালো হয়ে গেছে ক্লাচ প্লেটগুলো। তো আমাকে ইউটিউবে পাবেন, ফেসবুক পেজে, ফেসবুকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আর এই যে দেখেন পুরা গিয়ারের মালামাল, এই যে অয়েল পাম্পেরগুলা, ক্লাচ প্লেট এটার ভিতরে থাকে। আমি লং ভিডিওর কারণে আমি পুরো ভিডিওটা দেখাতে পারতেছি না। আমি নেক্সট ভিডিওতে আমাকে পাবেন, এটার সম্পূর্ণ কীভাবে আমি ফিট করলাম, কি কি সমস্যা সব পাবেন। তো আমাকে লাইক এবং কমেন্ট করবেন। এই যেটা হলো 4 হুইলটা, এই যেটা 4 হুইল, এটা 4 হুইল মোটে ছিল, 2 হুইল মোটে ছিল না, যার কারণে গিয়ারটা বসে গেছে। তো 2012 মডেল প্যারাডু। এই যে নেটের অবস্থাটা দেখেন, নেটও মনে করেন পুরো ভিতরে নক হয়ে গেছে গা, তেল আপ ডাউন করতে পারতেছে না। এগুলো নেটটা জাম হয়ে গেছে, পুরো লক। এই তেলগুলো দেখেন লালচা লালচা হয়ে গেছে, যেমন এটা যেমন তেলে ভাজলে পুরি সিঙ্গারা যেভাবে বাজে এইভাবে তেল হয়ে গেছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব এবং ফলো কমেন্ট করবেন।